গ্রামের ওই রাস্তায় কেউ সন্ধ্যার পর হাঁটে না, কারণ ওই রাস্তায় হাঁটার শব্দ শোনা যায় কিন্তু কাউকে দেখা যায় না। আর মাঝে মাঝে মাটির ওপর পড়ে থাকে একজোড়া নূপুর। নূপুর দুটো নড়ে না, কিন্তু গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, টুনটুন টুনটুন শব্দটা ঠিক আসে পায়ের দিক থেকেই। যারা ওই নূপুর তুলতে গিয়েছিল তারা কেউ আর আগের মতো মানুষ হয়ে ফেরেনি। শীতলপুর পশ্চিমবঙ্গের একেবারে প্রান্তিক গ্রাম। একদিকে শুকনো খাল, অন্যদিকে শ্মশানের জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা কাঁচা রাস্তা। লোকেরা যাকে বলে নূপুরের রাস্তা। দিনের বেলা রাস্তাটা একেবারে সাধারণ, ধান ক্ষেত, কাশফুল, দু একটা তাল গাছ। কিন্তু সূর্য ডোবার পর রাস্তাটা যেন অন্য জগতে ঢুকে যায়। আমি তখন কলেজের ছুটি কাটাতে মামাবাড়ি এসেছি। নাম আমার অর্ণব। শহরে বড় হয়েছি, ভূতপ্রেত এসব বিশ্বাস করি না। সেইটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। ঘটনাটা ঘটেছিল অমাবস্যার আগের রাত। আমি বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ল রাস্তায় কিছু একটা চকচক করছে। নিচু হয়ে দেখি একজোড়া নূপুর, রূপলি রঙের, কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা। চারপাশে কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে মামা চেঁচিয়ে উঠল, অর্ণব, ওখানে দাঁড়াস না। আমি অবাক, কেন মামা, নূপুর পড়ে আছে? মামা আমার হাত ধরে টানতে টানতে বলল, ওটা কারো না, ওটা ওর। আমি হেসে ফেলেছিলাম, কিন্তু মামার চোখে সেই ভয় আমি আগে কখনো দেখিনি। রাতে খাওয়ার পর গ্রামের বুড়োরা উঠোনে বসেছিল। হারিকেনের আলো, বিড়ির ধোঁয়া। আমি জিজ্ঞেস করলাম, এই নূপুরের ব্যাপারটা কি? একজন বুড়ো, নাম ভোলানাথ, ফিসফিস করে বলল, আজ থেকে প্রায় 25 বছর আগে এই রাস্তায় এক মেয়ে মারা গিয়েছিল। তার নাম ছিল কাঞ্চন। নাচ জানত, বিয়ের রাতে পালিয়ে যাচ্ছিল প্রেমিকের সঙ্গে, কিন্তু শ্মশানের কাছে লোকটা ওকে ফেলে পালায়। পরদিন সকালে পাওয়া যায় শুধু একজোড়া নূপুর। মেয়েটার শরীর কোনো দিন পাওয়া যায়নি। সেই রাতেই প্রথম শুনি শব্দটা, টুনটুন টুনটুন। মনে হচ্ছিল কেউ আমার জানলার নিচে হাঁটছে। জানলা খুলে দেখি কেউ নেই, কিন্তু রাস্তায় চাঁদের আলোয় ঝকঝক করছে নূপুর। আমার শরীর জমে গেল। ঠিক তখনই মনে হলো নূপুরগুলো নিজে নিজেই নড়ছে। পরের দিন সকালে গ্রামে হইচই। বাবলু, গ্রামের একটা ছেলে, গতরাতে নূপুর তুলতে গিয়েছিল। সে আর ফেরেনি। শ্মশানের দিকে শুধু পাওয়া গেছে তার জুতো আর পায়ের ছাপ, যেন কেউ তাকে হেঁচড়ে নিয়ে গেছে। সবাই নিষেধ করেছিল, কিন্তু শহুরে অহংকারে আমি ভাবলাম ভূতপ্রেত কিছুই না। সেই রাতে আমি একা গেলাম নূপুরের রাস্তায়। নূপুর পড়েছিল ঠিক মাঝখানে। আমি হাত বাড়াতেই ঠান্ডা আঙুল আমার কবজি চেপে ধরল। পেছনে তাকাতেই দেখলাম খালি পা, আলতায় রাঙানো, রক্ত ঝরছে, আর কানে বাজছে টুনটুন টুনটুন। একটা মেয়ের গলা কানে কানে বলল, অর্ণব, কি নূপুরটা তুমি ফেরাবে না? আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা নড়ল না। মেয়েটা ধীরে ধীরে সামনে এলো। মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার আর নূপুরের শব্দ। পরের কথা আমি জানি না। সকালে চোখ খুলে দেখি আমি শ্মশানের ধারে পড়ে আছি। আমার হাতে বাঁধা একজোড়া নূপুর, আর আমার পায়ের পাতায় লাল আলতার দাগ। শ্মশানের ধারে জ্ঞান ফেরার পর থেকেই বুঝতে পারছিলাম আমার ভেতরে কিছু একটা ঠিক নেই। গ্রামে ফিরতেই সবাই চুপ করে গেল। মামি জল ছিটিয়ে দিল। মামা আমার চোখের দিকে তাকালো, কারণ আমার চোখে অন্য রকম একটা ঝিলিক ছিল। রাতে ঘুমোতে গেলেই শব্দ, টুনটুন টুনটুন। এবার আর বাইরে থেকে নয়, ভেতর থেকে। সকালে উঠে দেখি
আমার পায়ের তলায় আলতার দাগ। আমি আলতা ছুঁইনি, কেউ লাগায়নি, কিন্তু দাগটা ঠিক নূপুর পরা পায়ের মতো। ভোরানাথ কাকু এসে শুধু বললেন, ও তোকে চিহ্নিত করেছে। কে? আমি জিজ্ঞেস করলাম। কাকু কাপা গলায় বললেন, কাঞ্চন। গ্রামে যে গল্পটা চালু ছিল সেটা আধখানা সত্য। আসল সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। কাঞ্চন পালিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু প্রেমিক তাকে ফেলে পালায়নি। গ্রামের লোকেরাই ওকে ধরেছিল, কারণ কাঞ্চন ছিল নাচিয়ে, স্বাধীন চেতা এবং এক ব্রাহ্মণ ছেলের প্রেমিকা। শ্মশানের কাছে ওকে বেঁধে রাখা হয়, পা ভেঙে দেওয়া হয়, আর তারপর তার নূপুর খুলে নেওয়া হয়। কাঞ্চন মরেনি সঙ্গে সঙ্গে, সে কাঁদছিল, আর্তনাদ করছিল। শেষে একজন বলেছিল, নূপুর ছাড়া নাচিয়ে মেয়ে আর কিছু না। ওই কথাটাই ছিল তার মৃত্যু। কাঞ্চনের শরীর পুড়েছিল, কিন্তু নূপুর আগুনে পড়েনি। সেই নূপুরে আটকে গেছে তার ব্যথা, তার অপমান, তার শেষ চাওয়া। সে চেয়েছিল নূপুর যেন কখনো থেমে না যায়। আমি ওই রাস্তা দিয়ে হাঁটছি, পায়ে নূপুর। আমার পা আমার নয়, আমার শরীর আমার নয়। আমি নাচছি, আর সামনে দাঁড়িয়ে আছে গ্রামের লোকজন। তারা হাসছে। ঠিক তখনই কাঞ্চন আমার কানে ফিসফিস করে, এবার তুমি দেখাবে। পরের অমাবস্যায় হারিয়ে গেল মাধব কাকা। লোকটা সেই রাতে বলেছিল, এই ভূত ফুত কিছুই না। পরদিন সকালে পাওয়া গেল তার গলার কাছে নখের দাগ, আর পায়ে নূপুরের ছাপ। গ্রাম তখন নিশ্চিত এবার আমার পালা আসছে। গ্রামের একমাত্র তান্ত্রিক কালাচাঁদ ওঝাকে ডাকা হলো। সে আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটা এখনো পুরোটা যায়নি। মানে? মামা জিজ্ঞেস করলেন। ওঝা বলল, ওর শরীরে পা রেখেছে, কিন্তু আত্মা ঢোকেনি। একটাই উপায়, নূপুর ফিরিয়ে দিতে হবে, কিন্তু সেই জায়গায় যেখান থেকে সব শুরু। অমাবস্যার রাত আমি, ওঝা আর মামা গেলাম শ্মশানে। নূপুরটা আমার হাতে। হঠাৎ বাতাস বন্ধ, চারপাশ শুধু টুনটুন টুনটুন। মাটি ফেটে উঠল, কাঞ্চন উঠে এলো। এইবার মুখ ছিল, চোখে আগুন, পায়ে রক্ত। সে তাকিয়ে বলল, তুমি কি ওদের একজন? আমি কাঁদতে কাঁদতে বললাম, না, আমি শুধু ভুল করেছিলাম। সে বলল, একটা নাচ, যে নাচ কেউ দেখেনি, যে নাচে সত্য বেরিয়ে আসবে। গ্রামের সবাইকে ডাকা হলো। আমি নাচলাম, আমার শরীর কাঁপছিল, কিন্তু নূপুর বাজছিল। আর নাচের সঙ্গে সঙ্গে গ্রামের লোকেদের মুখে ভেসে উঠল সেই রাতের দৃশ্য। সত্য প্রকাশ পেল। যারা কাঞ্চনকে মেরেছিল তারা মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে ভিজে গেল শ্মশান। কাঞ্চন ধীরে ধীরে আমার দিকে এলো, হাত তুলে বলল, নূপুরটা রাখো, আমাকে ভুলে যেও না। তারপর সে মিলিয়ে গেল। নূপুর এখনো আমার কাছে। শব্দ থেমে গেছে, কিন্তু মাঝে মাঝে রাতে আমার পা নিজে নিজেই নড়ে ওঠে। শীতলপুর ছেড়ে শহরে ফিরে এসেছি 6 মাস। কলেজ, বন্ধু, ভিড় সব স্বাভাবিক, কিন্তু একটা জিনিস বদলায়নি। রাত 2টো বাজলেই আমার পায়ে হালকা ঝাঁকুনি, মনে হয় কেউ নূপুর বাটছে। আমি চোখ খুলে বসি, কিছুই নেই, কিন্তু কানে শব্দ, টুনিটুন টুনটুন। একদিন সাহস করে ব্যাগ খুলে দেখি নূপুরটা নেই। আমি পরিষ্কার মনে করি আমি ওটা শ্মশানেই রেখে এসেছিলাম, কিন্তু এখন ওটা আমার বিছানার নিচে, আর সঙ্গে একটা কাগজ, রক্তে লেখা, ভুলে যাস না। আমি ছুটে গেলাম শীতলপুর। কালাচাঁদ ওঝা তখন মরার পথে। সে শুধু বলল, নূপুর অভিশাপ না, উত্তরাধিকার। যে সত্য দেখেছে সেই বহন করবে। কাঞ্চন ন্যায় পেয়েছে, কিন্তু তার স্মৃতি বাঁচবে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে মুক্তি পাব? সে হাসল, মুক্তি নেই,
শহরের এক ফ্লাইওভারের নিচে একটা জিনিস পড়ে থাকতে দেখলাম। রূপলি আলো, একজোড়া নূপুর। পাশ দিয়ে লোকজন যাচ্ছে, কেউ দেখছে না। আমার বুক কেঁপে উঠল, কারণ নূপুর একই জোড়া। পরদিন খবরের কাগজে ছোট্ট খবর, ফ্লাইওভারের নিচে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। পায়ের কাছে পাওয়া গেছে একজোড়া নূপুর। আমি বুঝলাম, নূপুর এবার শহর বেছে নিয়েছে। আমি পালালাম না, আমি লিখতে শুরু করলাম এই গল্প, কারণ কালাচাঁদ বলেছিল, যতদিন লোক জানবে ততদিন নূপুর কাউকে একা নেবে না। এই লেখাটাই আমার দায়। যদি কখনো রাতে রাস্তায় হাঁটেন, হঠাৎ টুনটুন শব্দ শোনেন আর মাটিতে পড়ে থাকে একজোড়া নূপুর, তুলবেন না, কারণ নূপুর পড়ে থাকে না।